হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার সেকেন্ড ব্লগ। কালকে একটা ব্লগ পোস্ট করেছি, আমার ফার্স্ট ব্লগ। তোমরা সবাই দেখে এসো, আশা করি ভালো লাগবে। খুব ছোট একটা ব্লগ পোস্ট করেছি। সকাল থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি, কিন্তু আমি ক্যামেরা ধরতে পারিনি। এখন সবে ধরলাম, এখনও অনেক কাজ আছে। আজকে রান্না নেই, শুধু একটু ভাত আর একটা ভাজা করব, তাহলেই হয়ে যাবে। মেয়ে রান্না করব, মেয়ে ঘুমোচ্ছে, তাই ততক্ষণে আমি সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। কিছু পেন্ডিং কাজ, সোফাতে জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করব। এগুলো ভাঁজ করে আমি স্নান করে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দত্তাস ওয়ার্ল্ড। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগার ভিডিওগুলো। আমাকে সাপোর্ট করো, ভালো লাগলে পাশে থেকো। একজন চলে গেছে কোয়ার্টার থেকে, তাই অনেক জিনিস দিয়ে গেছে আমাকে, যেগুলো এখনও গোছানো হয়নি, মেস হয়ে আছে, আমাকে গোছাতে হবে। হাজব্যান্ড নেই, একা একা সব কিছু। এই রান্নাঘরে ঢুকছি এখন, মেয়ের খাবারটা বসাবো। মেয়েটা ঘুমোচ্ছে, মেয়েটা ওঠার আগে আমি চেষ্টা করি ওর খাবারটা যেন হয়ে যায়। কিছু বাসন আছে, সেগুলো ধুয়ে নেবো, ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিই, দেন আবার আসি তোমাদের সাথে কথা বলতে। এই যে আমার মাম্মা উঠে গেছে, তার দুষ্টুমি স্টার্ট। উঠে একবার বাইরে ঘোরা হয়ে গেছে, বাট আমি ব্লগ করিনি। মেয়ে উঠে গেছে, মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে ওকে স্নান করাবো। বেলা অনেক হয়ে গেছে, ওর খাবারও বসিয়ে দিয়েছি, বিছনা গোছাবো। ওঠার পরেই আমার এই কাজগুলো সব হয়। এই যে বিছনা সব পড়ে আছে, ও উঠেছে সবে। উঠে একবার বাইরে গেছিলো আমার সাথে, ওর একটা ডেলিকার রুটিন থাকে, উঠে একবার ওকে কোলে করে নিয়ে যেতে হয়। দেন এই যে স্মাইল করছে বসে বসে। মা হ্যালো করে দাও, হ্যালো। একটা ফ্রাইং কিস দিয়ে দাও। আলা বাবালে, টাটা। এই যে আমার মাম্মা আমার ঘাড়ে বসে এরম ভাবেই টিভি দেখা হয়। এখন সে টিভি দেখছে। মা কি দেখছো? ও নো, মাংকির একটা ভিডিও দেখছে, ওর ভীষণ পছন্দ কোকোমেলন অ্যান্ড মাংকি। ও সেগুলোই দেখছে। ওই যে কোকোমেলন বলছে, ও কি কোকোমেলন দাও আমাকে, আমি চেঞ্জ করে দিই ওকে। ও ভীষণ ভালোবাসে দেখতে, ওকে আমি এটা দিয়েই বসিয়ে রাখি। অনেক কিছু শিখেওছে এখান থেকে। বেড পুরো ক্লিন করে দিয়েছি। মামামকে স্নানে নিয়ে যাব, ওর জন্য ড্রেস যা যা পরবে স্নান থেকে এসে সব রেডি করে নিয়েছি, যা যা লাগাই পুরো ক্লিন করে দিয়েছি বেড। এই যে টিভি চলছে, আমার মামা এগুলোই দেখে, এখনও ঘর ক্লিন করা বাকি আছে। তো আমি ওকে স্নান করিয়ে এসে তারপরে আবার কথা বলছি। মেয়েকে অনেকক্ষণ পর আসছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, ওকে রেডি করে একটু জল খেতে দিয়েছি। এবার আমি যেটুকু কাজ আছে করে এবার স্নান করব। তারপরে ভেবেছিলাম ভাত করব বা রুটি করব, পনির আছে, আমার হাজব্যান্ড পনির দিয়ে রুটি খেতেই ভালোবাসে, ও ভাত একদমই ভালোবাসে না। সেজন্য আসার আগে চেষ্টা করব সবটা করে নিতে। আর একটুখানি কাজ আছে, একটু গুছিয়ে নিই। এই যে আমার মামাম স্নান করে একদম রেডি, একটু জল দিয়েছি খেতে, কারণ এখন তো একটু গরম গরম পড়ছে, যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় সেজন্য। সরি। ও এগুলো দেখতে খুব ভালোবাসে, তাই দেখছে আর জল খাচ্ছে। এবার ওকে খাওয়াবো খানিকক্ষণ পরেই। হাজব্যান্ডের লাঞ্চ থালি রেডি করে দিয়েছি, এই যে নিয়ে যাচ্ছি ওর খাবারটা, ওকে দিয়ে আসি। এই যে বসে আছে, এই যে আমার মামাম, আমার আনছি, এখনো চলছে। তুমি স্টার্ট করো, আমি আসছি। সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি রেস্ট নিতে। আমরা এখন একটু রেস্ট নেব, মাম্মাম এখন একটু রেস্ট নেবে। হাজব্যান্ড শুয়ে পড়েছে, কারণ ও সারা রাত ঘুমোয়নি। মাম্মাম ওকে প্রচণ্ড বিরক্ত করেছে কাল রাতে। কালকে আমার একটু শরীর খারাপের জন্য আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখানে আমাদের এখনও ঠান্ডা আছে, যার জন্য ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে। চলো একটু পরে আবার আসি রেস্ট নিয়ে। ঘুম থেকে উঠে আর ভিডিও করিনি, কিছু কাজ ছিল সেগুলো করেছি। রাতের ডিনার আমাদের কমপ্লিট, আমার মামামেরও খাওয়া প্রায় কমপ্লিট। এবার আমরা শুয়ে পড়বো। তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও। চলো গুড নাইট, আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে।